কুষ্টিয়া রাজবাড়ী মহাসড়কের লাহিনী এলাকার দৃশ্য এটি। চলছে অবৈধ যানবাহনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান। থামানো হচ্ছে একের পর এক মোটরসাইকেল, বৈধতা যাচাই করা হচ্ছে কাগজপত্রের। তবে প্রশাসনের সামনে দিয়ে অভিযান চলাকালে মহাসড়ক দিয়ে অবাধে চলছে অবৈধ 3 চাকার যানবাহন। ফলে মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধে প্রশাসনের ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্ন। কুষ্টিয়া শহরের মধ্যে দিয়ে কিন্তু অবৈধ যে 3 চাকার যানবাহনগুলো আছে সেগুলো কিন্তু প্রশাসনের সামনে দিয়ে চলাফেরা করে। আপনারা দেখেন যে চলাফেরা করছে, কিন্তু অন্যান্য যেসব মোটরসাইকেল ধরছে, কিন্তু 3 চাকার যে যানবাহন আছে এগুলো ধরতেছে না। তার মানে আমার মনে হয় যে প্রশাসনের সাথে এরা একটা টাকার বিনিময়েই মনে হয় চলাফেরা করে ঘটে। প্রশাসনের নাকের ডগা দিয়ে গেলেও প্রশাসন অনেক সময় তোয়াক্কা করে না। এর একমাত্র কারণ হচ্ছে এখানে গিভ অ্যান্ড টেক হয়। এই গিভ অ্যান্ড টেকের কারণেই তারা কিছু কিছু জায়গায় স্যাক্রিফাইস করে, কিছু কিছু জায়গায় তারা যখন প্রেসারে পড়ে তখনই আবার তারা সোচ্চার হয়। এদিকে জেলার মহাসড়কগুলোতে অবৈধ যানের দৌরাত্মে প্রতিনিয়তই ঘটছে ছোট বড় দুর্ঘটনা, ঘটছে প্রাণহানির মতো ঘটনাও। তাই এসব অবৈধ যানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি বৈধ যান চালকদের। অটো, মাইন্দ্র, সিএনজি যত অবৈধ গাড়ি আছে এই রাস্তায় ব্লক, আর যেখানে সেখানে ব্রেক মারে, ওদের ব্যাকলাইট নাই, ফ্যাকলাইট নাই। একটা লোক হাত মারলেই রোডের মাঝখানে দাঁড়া পড়ে। তাহলে একটা স্পিডের গাড়ি যদি দাঁড়া পড়ে, সেই স্পিডের গাড়ি ওনাকে মারা ছাড়া আর কোনো গতি থাকে না। এই অবৈধ গাড়ির জন্য আমাদের চলাচলের বিশাল সমস্যা। আর মহাসড়কে এসব অবৈধ যানবাহন চলাচলের পেছনে প্রশাসনকেই দায়ী করছেন সচেতন নাগরিকরা। হাইওয়ে দিয়ে যখনই এই সমস্ত অবৈধ যান চলাচল করে তখন স্বভাবতই সাধারণ মানুষের দৃষ্টি থাকে যে এখানে বোধহয় প্রশাসনের সাথে এই সমস্ত যানবাহনের মালিকদের একটা যোগসাজশ থাকতে পারে। এটা তার ধারণা করাটা স্বাভাবিক। যেহেতু এটা অবৈধ, তাহলে চলছে কিভাবে? প্রশাসনের নাকের ডগা দিয়ে এগুলো চলার কথা না। তারপরেও যেহেতু চলছে, অবশ্যই প্রশাসন এই দায় এড়ায় যেতে পারে না। প্রশাসন, বিআরটিএ সবারই এখানে দায়বদ্ধতা রয়ে গেছে। সবাইকেই এই বিষয়ে সচেতন হওয়া দরকার, যাতে ভবিষ্যতে নিরাপদ সড়কটা নিরাপদ থাকে। তবে সকল অভিযোগ অস্বীকার করে হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা বলছেন, হাইওয়ে থানার কোনো সদস্যের বিরুদ্ধে এমন কোনো অভিযোগ পেলে নেবেন ব্যবস্থা। না, এমন কোনো মাসিক কন্ট্রাক্ট বেসিসে এরকম কিছু নাই, না আমার জানা মতে নাই। আমি এখানে জয়েন করার পরে আমাকে এসে ডাইরেক্ট অফার করছেন যে টোকেন সিস্টেম আপনি আমাকে চালু করে দেন। আমি বললাম, ভাই আমি তো নতুন, আমি হাইওয়েতেও নতুন, তো আমার জানা মতে নাই, আপনি খোঁজ নিয়ে দেখেন। এই আমার যে জুরিডিকশন আছে এর ভিতরে খোঁজ নিয়ে দেখেন, এরকম কোনো সিস্টেম কোথাও নাই। যদি স্পেসিফিক অভিযোগ থাকে বা আমার কাছে কেউ স্পেসিফিক অভিযোগ করেন, আমি অবশ্যই সেটা যথাযথ কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করব এই অভিযুক্ত পুলিশ সদস্যের শাস্তি নিশ্চিত করার জন্য। শুধু আশ্বাস নয়, মহাসড়কে অবৈধ যান বন্ধে কার্যকরী পদক্ষেপ নেবে প্রশাসন, শৃঙ্খলা ফিরবে সড়কে, এমনটাই প্রত্যাশা সচেতন মহলের। নাইদা সান্তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।